নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটাই দেখবে এই অনুরোধে রইলো। আর যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যাবে। তো এখন বাজে 5:30 আর ঘুম থেকে উঠে গেছি, আরও আগে উঠতাম। তো মেয়ে অনেক আগে থেকে উঠে কান্নাকাটি করতেছিল, মানে কাশিটা বেড়ে গেছে যার জন্য কান্নাকাটি করতেছিল। তোকে ঘুম পাড়ায় রেখে এখন তো দেখো বন্ধুরা আমার বাড়ির অবস্থা, বাড়ি টাড়ি সব আমার ভেঙে টেঙে চুরমার হয়ে আছে। কবে যে এই বাড়িঘর ঠিক করতে পারবো জানি না। তো বন্ধুরা মনটা না খুবই খারাপ। আর 10-12 দিন পর মনে করো আমাদের বাড়িতে মায়ের পূজা হতো, মানে কালীমার পূজা হতো। আর এই ইয়েতে শুরু হয়ে গেল মানুষ মরা। কিছুদিন আগে একটা কাকা শ্বশুর মারা গেল, কালকে আবার একটা মারা গেল। এখন আমার পূজাটা পিছিয়ে গেল। এখন পূজাটা আমার চলে যাবে জ্যৈষ্ঠ মাসের লাস্টে, কারণ বৈশাখ মাসের লাস্টের দিকে অমাবস্যা। তো মনে করো 25-26 তারিখে মানে অমাবস্যা ছিল, এখন তার পারবো না অসুখের কারণে। এই জন্য মনটা ভালো না। আমার স্নান টান হয়ে গেল, স্নান টান করে এখন ফ্রেশ লাগতেছে। তো মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে, ওকে আনতে যাই, ওকে খাওয়াইতে লাগবে। আর আমি দেখো সিরা নাইটি পরে আছি। আমার এই নাইটিটা পরতে খুব ভালো লাগে, মানে সুবিধা লাগে, তাই এটা পরে থাকি। নাহলে নাইটি আছে পরি না, এইটা পরতে ভালো লাগে, তাই এটাই। আমার মেয়ে এত অসুস্থ হয়ে গেছে, এখন সোয়েটার পরছে এই গরমের মধ্যে, আর শরীরে কিচ্ছু নেই। এটা আমার বাবা। তো মামি আমরা এদিকে রাস্তায় একটা হাঁটতেছি, আর মেয়ে দেখো কি হারে সর্দি বয়ে যাচ্ছে। বাবারে বাবা, এত সর্দি। আর শুকায় শুকায় কি হয়ে গেছে মেয়েটা আমার। আমার বাপের বাড়ি পার্কে হয়ে গেছে, পার্কে গন্ধরাজ ফুল ফুটেছে। এখানে দেখো কত কালারের ফুল, কত ডিজাইন। রান্নাঘরে কি করে ওই দেখো আলু ভাজি, আর এখানে রুটি বানাচ্ছে। তো বন্ধুরা আমার শুরু হলো রান্নাঘরের ডিউটি। তো সব যাবতীয় কাজটা সেরে চলে আসলাম রান্নাঘরে। মেয়েকে দিকে একটু খাইতে দিয়েছি, বৌদিটির বাড়িতে থেকে একটু ভাত নিয়ে আসলাম। আর ওরা এই যে বিমস ভাজি করছে, তো ভাত তো খাচ্ছে না, বিমস ভাজিই খাচ্ছে। তো আজকে অনেকদিন পর রুটি খেতে মনে করতেছে। তো রেশন থেকে তো আটার প্যাকেটগুলো নিয়ে আসে, আর একটু রুটি বানাই আর কি। তো চা দিয়ে কত মুড়ি খাবো, আমি ভাবতেছি আজকে একটু রুটি বানাইনি। অনেকদিন হয়ে গেছে রুটি বানাচ্ছি না কিন্তু। তো বোনের কিন্তু রুটি খুব প্রিয়, ও থাকলে অবশ্যই। কারণ কী বলো তো, দুইজন খাইতে অভ্যাস না, এখন একা একা আরও খাইতে ইচ্ছে করে না। আরও থাকলে তবুও তো একটু খাই, আর একা একা মনেই চলে না খাইতে। কালকে যেমন চা খাইনি। তো বন্ধুরা আমার আটা মাখা হয়ে গেল, তো এখন গুলো গুলো করে নেব, এখন রুটি বেলে নেব। তো আজকে গরম জল দিয়ে আমি আটাগুলোকে মাখছি, আর আটাগুলো খুব নরম নরম হয়েছে। তো ভাবলাম যে 4-5টা বানাবো, দেখি কতগুলো হয়ে গেছে। তো ফটাফট দিয়ে দাও, সুন্দর। আর একটা বেলো, তারপরে একটা ভাজো, এরকম করে যেমন কি কাজগুলো শেষ হইতেই চায় না। তো আমার রুটি বানা হয়ে গেছে, রুটি সবজি চা নিয়েছি। আর এখানে আমাদের আদি, আমাদের মা খাচ্ছে, এখানে আমাদের মেয়ে, এখানে আমার কাকি শ্বশুর। আমাদের বাড়িতে আজকে নতুন একজন সদস্য আসছে, এই দেখো, এ হলো আমার কাকাতো ভাইয়ের ছেলে সম্রাট। সম্রাট বলে তো, সম্রাট। এখনো আমি বাসি বিছনা টিছনা উঠে নেই। তো এই মশারিটা ওই যে সেদিনকে যে কিনলাম, তো দেখতেই পাচ্ছ। যাও আমার জন্য খাবার বানানো। আমি তো খাবার বানাতে পারি না। তো বিয়ের আগে কেন বলো নাই? সারপ্রাইজ। তো এখন আমি ভাত খাইতে বসছি, আর এখানে পান্তা ভাত কয়েকটা নিয়ে এসেছি। তো সবজি নেই, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবো। তো এখানে লবণ দিয়েছি, তো এবার কাঁচা লঙ্কাগুলো মেখে, তো ঝাল ঝাল লাগবে, খাইতেও ভালো লাগবে। তো সবজি নাই, একটুখানি সবজি ছিল, ছেলেরা খেয়ে নিয়েছে, আর রুটি টুটি দিয়ে খেয়ে নিয়েছে সবাই। তখন রান্না করার পরে তারপর সবজি। তো কে কে আমার মতন ভাত খাইতে ভালোবাসো কমেন্টে জানাইও। তো বন্ধুরা আমার ছেলে মাঠের থেকে কত শসা নিয়ে আসছে, দেখলো আমাদের না অন্য কারো, কাদের নিয়ে আসে এখনো জিজ্ঞাসা করিনি, কিন্তু অনেক শসা নিয়ে আসছে। রৌদ্র দিয়েছে, এত গরম দিচ্ছে, আর ঘরে কারেন্টও নাই, তো থাকা যাচ্ছে না। তাই এখানে গাছের নিচে চলে আসছি, বাঁশঝাড়ের নিচে। তো এদিকে একটা হাওয়া আছে, তাই এখানে আসলাম। তো এখনও রান্না মানে ভাতটা হয়েছে, কিন্তু সবজিগুলো এখনও বসাইতে পারিনি। তো তোমাদের সাথে এখনও শেয়ার করিনি, অবশ্যই শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ এখানে লবণ লঙ্কা লাগানো আছে শসার মধ্যে। আর গরমের সিজনে কিন্তু শসা খাইতে খুব একটা ভালো লাগে, তরমুজ আর শসা। তো এই দেখো আমার মেয়েও খাচ্ছে, আর এখানে আমিও খাবো। তো বন্ধুরা আজকে এখানে দেখো টমেটো আলু করছি, টমেটো আলুই বানাবো, কারণ সবজি নেই। আর ভেন্ডি আছে, ভেন্ডি আমি খাবো না, তার কারণ এই যে মেয়েটা সর্দি, আর আমি ভেন্ডি যদি খাই আবার সর্দি বেশি হবে। তো কড়াইতে বসাই দিলাম, তেল গরম হয়ে গেছে, এখন সবজিগুলো বসাই দেবো। এখানে হলুদ লবণ দিয়ে দেবো। তো হলুদ ঘরে ছিল, যেহেতু আমাদের অসুখ, তো ওগুলো হলুদ দিচ্ছি না, আমার কালকে নতুন করে হলুদ আনাইছি।
আর লবণ আমাদের আগের নিরামিষের লবণ ছিল, ওই লবণগুলো এখন চলতেছে। প্রতিদিন এক সবজি না খেতে ইচ্ছা করে না। আর এই যে সিজনটা যে চলতেছে না, এই সিজনটা না খুব মানে কী বলবো আর সেরকম জিনিস, মানে কিছু খেতেও ইচ্ছা করে না, ভালোভাবে খেতেও ইচ্ছা করে না, মানে কোথায় যাই কী খাই এরকম একটা মনে হয়। মানে এই সিজনটায় আর কি আর বলবো, শীতকালটা অনেক ভালো। তো বন্ধুরা এখানে আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তো কথা হলো, দেখো আমি একজন সাধারণ অত্যন্ত গৃহবধূ, আমি একজন সাধারণ খুবই সিম্পল। তো আমার তো বাড়ির কাজ বা সংসার সামলানো, সন্তান সামলানো, আমার সব কিছু দায়িত্ব কর্তব্য পালন করা, মনে করো সব কিছু আমাকে একটু জেদ করতে লাগে। সকাল থেকে আমার যা শুরু, মানে সকাল থেকে রাতের 11টা অবধি আমার এই সংসারের ডিউটি করতে লাগে, আমার সব কিছু করতে লাগে এই ছোটো বাচ্চাটাকে নিয়ে। কারণ আমার শরীর ভালো থাক বা খারাপ থাক, আমি কিন্তু ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করি। হয়তো মাঝে মাঝে আগে এডিটিং জানতাম না, এখন একটু একটু করে শিখেছি। কিন্তু আগে যে কখনো হয়তো বোন হয়তো কোথাও চলে যাইতো, তখন আমি এডিট করতে পারতাম না, যার কারণে হয়তো মাঝে মাঝে একটু একটু করে গ্যাপ যাইতো, যে আমি ব্লগ দিতে পারতাম না। কিন্তু দেখো আমার তো সারাদিনে যাবতীয় কাজ যা থাকে আমাকে তো তাই করতে লাগবে, কারণ বাড়ির বউ। আমি যেহেতু বেকার, আমার কোনো মনে করো যে কোনো একটা রাস্তা নাই যে আমি এইটা করি ওইটা করি, এরকম কোনো রাস্তা নাই আমার করার। তো এখন বাড়িতে বসে বসে শুধু একটাই কর্ম করে যাচ্ছি, সংসার সামলানো, সন্তান সামলানো, আর যা দায়িত্ব কর্তব্য আছে ওগুলো সামলানো, আর ইউটিউব সামলানো। ইউটিউবের কাজটা কিন্তু আমি করেই যাচ্ছি, চালিয়ে যাচ্ছি। এটা কোনো রকম আমি গ্যাপ দিচ্ছি না। আমার সুখ দুঃখ বা আমার শরীর খারাপ থাক বা বাচ্চার শরীর খারাপ থাক, তবুও কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করি। তবুও কিছু কিছু মানুষের কাছে শুনতে লাগতেছে, কিছু কিছু লোকে এইটা কথা বলতেছে, হয়তো ভাইরাল হবি না। আমাকে আমাকে বলে হয়তো ভাইরাল হবি না। তো কিছু কিছু মানুষ বলতেছে কোথাও ঘুরতে যাস না, কিছু দেখাস না, মানুষে পার্কে যাচ্ছে, মানুষে কত কত ভালো রেস্টুরেন্টে যাচ্ছে খাওয়ার জন্য, কত কিছু করতেছে, তুই কিচ্ছু করতেছিস না। দেখো বন্ধুরা, আমার তো এরকম সামর্থ্য নাই। কারণ দেখো যারা করতেছে তাদের নিজের ইনকাম আছে, নিজের কাছে পয়সা আছে, তাই করতেছে। আর আমি স্বামীর পয়সায় কয়দিন বা ফুর্তি করব। আমার স্বামী আমাকে হয়তো দেখো ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে, ভাত কাপড় দিচ্ছি, যা আমার প্রয়োজনীয় জিনিস লাগতেছে দিচ্ছে, যতটুকু আমার প্রয়োজনীয় ততটুকু আমাকে দিচ্ছে। এর বাইরে তো আমার স্বামীর কাছে আমি অন্য একটা আবদার করতে পারি না। কেন পারি না? আমার স্বামীর পরিস্থিতি বা আমার স্বামীকে দেখতেছি যেরকম করে চলতেছে, এরকম করে তো আমি এরকম করে আবদার করতে পারবো না। বলে আমাকে একটা দামি হোটেলে নিয়ে যাও, বা আমাকে প্রতিদিন পার্কে ঘুরে নিয়ে যাও, বা আমি স্বাধীনভাবে প্রতিদিন তো এরকম করে ঘুরতে যেতে পারবো না। তাই না, এটা আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমি একজন সাধারণ মেয়ে আর সাধারণ গৃহবধূ। তো যাকে এবার মানুষের এগুলো কথা শুনে সত্যি সত্যি খারাপ লাগে। আমি কিন্তু আজকে ইউটিউব করতেছি প্রায় 1.5 থেকে 2 বছর হয়ে যাচ্ছে, কিন্তু তো কোনো রকম ভিউজ পাই না। আমার থেকে খারাপ লাগে, তবুও কিন্তু আমি হাল ছাড়তেছি না, আমি করেই যাব। তো দেখো আমার যা কাজ, আমি সংসারে তো সব কাজ তোমাদের সাথে শেয়ার করি না, আমার কিন্তু প্রচুর প্রচুর কাজ, তবুও কিন্তু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি না। যতটুকু আমি শেয়ার করতে পারি ততটুকুই শেয়ার করি, যত কষ্ট হইলেও কিন্তু আমি কিন্তু ছাড়ি না, শেয়ার করে যাই। আর সবগুলো কাজ যদি আমি শেয়ার করি, ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে, যার কারণে আমি শেয়ার করি না। এবার সকাল থেকে আমি রাতের 11টা অবধি যা কাজ দেখাবো, মনে সারাদিনে মনে 1.5 ঘন্টা অথবা 1.5 ঘন্টায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা এতটুকু টাইমে একটু বসা পাই, তবু মেকে নিয়ে, এমনি না যে নিজে একটু স্বাধীনভাবে বসবো, সেটাও না। বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে, না হলে সারাক্ষণ আমাকে খালি এদিকে ওদিকে চলতে লাগে, এদিকে ওদিকে দৌড়াইতে লাগে। তো মানুষের হয়তো বলবে পরিবারের 4-5 জন মানুষ এত কাজ কী করে হয়? দেখো কাজ থাকে, ছোট্ট একটা সংসারেও যা কাজ থাকে, বড় একটা সংসারেও তার কাজ থাকে, কিন্তু কারো পরিবার একটু কম থাকে, কারো পরিবারে বেশি থাকে। তো এইটাই হয়েছে সব থেকে বড় কথা। তো আমাকে অনেক লোকে অনেক কথা বলতেছে, তা আমি এটাই বলতেছি যে যেটাই বলে বলো, এখনও মুখ বুঝে সহ্য করে যাই। দেখি মানুষে বলে না, আমার ছেলে বলে মা সবুর কা ফল মিঠা হতা है। আমার ছোটো ছেলে এই কথা বলে, সবুর করো, দেখবে একদিন হলো তুমি এর ফল পাবে, কষ্ট তুমি করে যাও। তো চলো দেখো বন্ধুরা, সবজি বসা দিয়ে মেয়েকে ঘুম পাড়াইতে গেছে, মেয়ে তো আর ঘুমাইলো না, উল্টো আরও দেরি হয়ে গেল। এখন ওর কী হারে কাজতেছে, আর তরকারিও হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো রাতের আয়োজন হয়েছে এই যে ভেন্ডি ভাজি আর আলু সিদ্ধ। তো আমাদের কালকে হলো 4 দিন হয়ে গেলে তো ভাত সবজি ফেলতে লাগবে, যার জন্য আর ভাত সবজি বানাচ্ছি না, মানে সবজি বানাচ্ছি না, শুধু আলু সিদ্ধ বানাবো আর ভেন্ডি ভাজি। তো বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো বলিও, যদি ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।